ঝামেলাগুলো ছিল আগে থেকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কালকে কোনো কারণে অ্যাজ পার দ্য অ্যাকিউজ স্টেটমেন্ট যখন ডিসিস যখন ওকে করেছিল, মানে ওদের মধ্যে ঝামেলা যখন শুরু হয়ে যায়, ওদের মধ্যে একটা ফাইট এনসিউ হয়ে যায়। ফাইট এনসিউ হওয়ার সময় ও একবার ধাক্কা দিয়েছিল, ও একটু বেহোশ হয়ে যায়। বেহোশ হওয়ার পর আবার যখন উঠলো তখন আবার জোরে ও ঝামেলা করতে শুরু করেছে। তখন তাকে আটকানোর জন্য ও একটা ইট দিয়ে মেরেছে, তারপরে ও হয়ে গেছে। এটা কিন্তু ওর প্রিলিমিনারি স্টেটমেন্ট, এর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ডাউটগুলো রয়েছে। উই আর স্টিল ভেরিফাইং দ্য ফ্যাক্টস, অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা কি আছে। ফার্দার এটা জানতে পেরেছি কি যা হয়েছে ওটা মধ্যমগ্রাম বারাসাত পুলিশকেও জানানো হয়েছে। ওখানেও পসিবল পিও এস্টাবলিশ হয়ে গেছে। তো ফার্দার তদন্তগুলো চলছে, বাকি যেরকম ডিটেলস পাবে আমরা এগিয়ে যাব। এখন আমাদের ফার্স্ট এফার্টটা থাকবে ম্যাক্সিমাম এভিডেন্সগুলো পিও থেকেও কালেক্ট করার জন্য আমরা টিমকে পাঠাবো। হ্যাঁ, ওরা যখন করা ট্রলি ব্যাগের ঢুকানোর জন্য যখন করেছিল তখন পাটা কেটে দিয়েছিল। অনেক মিডিয়ার উপর আমরা দেখতে পেয়েছি হেড ছিল না, করে হেড ছিল, হেডের কোনো প্রবলেম কিছু নেই। পা দুটো, পা বেসিক্যালি ফিট পোর্শনটা কাটা ছিল, ওটাই আছে। বাকি কোনো সেটা ওরা বলছে একটা, উই আর ট্রাইং টু দ্যাট, আমি বলছি না এখনো ওগুলো, কেন দ্যাট ইজ আ পার্ট অফ ইনভেস্টিগেশন। ওয়ান্স উই গেট অ্যাকচুয়াল ওয়েপন অফ অফেন্স, তারপর আমরাই আপনাকে জানিয়ে দেবো কি আছে। ওদের ব্যক্তিগত কি গঙ্গা আছে, গঙ্গাতে ফেলার জন্য এসেছিল, কালকে আবার এসে ওরা প্রেয়ার করবে, এগুলো সব বলেছে। দে আর অল এটা কি ঘুরানোর জন্য বলেছে কি বা সত্যি এটা আছে কিনা, এটা একবার এস্টাবলিশ করতে হবে। Maybe they were trying to, obviously they were trying to hide the crime. Now আপনারা অ্যারেস্ট করলেন? কেস কি আপনারা? হ্যাঁ, কেস আছে, ওরা আরেস্টেড আছে। কলকাতা পুলিশ আরেস্ট। স্যার, ওরা কি মধ্যমগ্রাম থেকে ডিরেক্ট ট্যাক্সিতেই এসেছে নাকি আর কোনো মধ্যমগ্রাম থেকে এই ট্রলি ব্যাগ নিয়ে কি পুরোটাই বাই রোড? হ্যাঁ, বাই রোডই এসেছে। ওটা মোটামুটি আমরা এস্টাবলিশও করতে পেরেছে কোন গাড়িগুলো ইউজ করানো হচ্ছে। We are yet to verify all those facts, but we will do it. একটাই গাড়ি ব্যবহার হয়েছে না একাধিক গাড়ি? একটাই ট্যাক্সি করে? ও যে গাড়ি, যেহেতু আমরা বারাসাত থেকেও যে জানতে পেরেছে, একটা ভ্যান নিয়ে ওরা বের করে নিয়ে এসেছিল বাড়ি থেকে। কাছে একটা মোড় আছে, নামটা বলে দিচ্ছি, দোলতলা মোড় পর্যন্ত কোনো ভ্যান করে নিয়ে, দোলতলা মোড়ে কোনো ভ্যান করে নিয়ে এসেছিল। তারপর ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে এসেছিল। এটা ওরা দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট অ্যান্ড we have almost identified both the vehicles, so we will be getting more evidences on this. Flying taxi এগুলো I don't ইনভলভমেন্ট পাচ্ছেন এখন পর্যন্ত নেই, বাট we are not ruling out. আর এই যে কাটাকাটি করলো, কি দিয়ে করলো, এটাই বলছে, ওরা একটা ওয়েপন বলেছে, ওটা আমরা আগে পিওটা গিয়ে দেখে এগুলো এস্টাবলিশ করে সিজ করে তারপর I would be able to confirm. এখন তো সে কনফার্মেশন, ওরা তো অনেক জিনিসগুলো যে বলছে আমরা এখনো 100% ওটা উই ক্যানট টেক অন ফেস ভ্যালু, ইভেন ইনক্লুডিং দ্য টাইম অফ ক্রাইম। যারা বলছে এটাও আমরা খুব বেশি ফেস ভ্যালু দিতে হবে কিনা, এটা এখন আমরা আফটার দ্য পিএম এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো দেয়ার আর লট অফ পয়েন্টস উইচ আর ইয়েট টু বি নোন ক্লিয়ারলি, দ্যাট উই উইল take it up when the এগুলো নিশ্চয়ই আমরা we will every angle we are trying to verify, কেন এখানে অনেকগুলো ওদের lot of questions remain. হ্যাঁ, একটা দেখতে পাচ্ছি, কিন্তু সে নিয়ে আমরা কোনো লিড সেরকম পাচ্ছি না। ওরা বলছে কি একটা ট্রেনের টিকিট ছিল, ছিল, অনেক কথাবার্তাগুলো ওরা বলছে, বাট হাউ ইজ ইট রিলেটেড টু দিস ক্রাইম এখন পর্যন্ত সেটা এস্টাবলিশ হয়নি। ট্রেনের টিকিট আছে, ট্রেনের টিকিট পাওয়াও যাচ্ছে, বাট হাউ দ্যাট ইজ রিলেটেড টু দিস পার্টিকুলার ক্রাইম উই ডোন্ট নো। ইনস্ট্যান্ট ঝামেলার জন্য কি গতকাল এই মার্ডারটা? That is their statement, but we are not not 100% sure. এটা সেরকম এতদিন ধরে ওরা ওখানে ছিল, ইটস অলমোস্ট 15 days. তো এই 15 days এর মধ্যে কি হয়েছে এগুলো এস্টাবলিশ করার জন্য একটু টাইম লাগবে। তাদেরকে ডাকা হয়েছে, ওনাদের নাম কাকে ডাকা হয়েছে? জামাইবাবু এবং না, ও এক্সামিনেশনগুলো, উইটনেস এক্সামিনেশনগুলো আমরা রিভিল করছি না, জাস্ট ফর দি সেক অফ their own privacy and for the interest of investigation. ওটা বলছে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা কি হতে পারে, we are not ruling out that property related কোনো নিয়ে হয়েছে কিনা, we have all suspicions in our mind also as you have. আমরা দেখছি কি কত অবধি রুল আউট করতে পারি। ঠিক আছে।
হয়েছিল মধ্যমগ্রাম থেকে ভ্যানে করে দোলতলা মোড় পর্যন্ত। পুলিশ যা জানালো, দেহ নিয়ে আসা হয়েছিল। এখানে কোনো ডাউটের জায়গা নেই। বাকি জিনিসগুলো সাথে যদি কেউ আছে কি না, কি মোটিভ ছিল, উই আর ইনভেস্টিগেটিং অন দ্যাট। ঠিক আছে, দেহ নিয়ে আসা হয়েছিল মধ্যমগ্রামের বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত, তারপরে ট্যাক্সি ধরেছিল এই মা মেয়ে, এমনটাই বললেন পুলিশ অধিকর্তা। দেহ লোপাটের চেষ্টায় ধৃত যে মা মেয়ে পিসি শাশুড়িকে খুন করা, সেই দেহ বারাসাতের যে ট্রেনের টিকিট পাওয়া গেছে, এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক পায়নি পুলিশ। এবং এই দুজন গোড়ালি কেটেছিল পিসি শাশুড়ির, কারণ ওই ট্রলিতে আঁটছিল না দেহ, তাই ঠেসে দেহ ঢোকানো হয়েছিল ট্রলি ব্যাগে এবং গোড়ালি কাটা হয়েছিল। কি দিয়ে কাটা হয়েছিল জিজ্ঞাসাবাদ জেরা করা হচ্ছে, সেই জেরার পরেই জানা যাবে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঁটি দিয়ে ওই গোড়ালি কাটা হয়েছিল। পিসি শাশুড়ির সঙ্গে কিসের জন্য এরকম ঝামেলা, তদন্ত চলছে, জেরা চলছে, সেই জেরায় জানা যাবে বলে আশ্বাস। আরো একবার সকালের কথোপকথন, স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, এত ভারী ট্রলি তারা ভাসিয়ে দিতে চাইছে কেন মা মেয়ে গঙ্গার জলে? কি বলছিলেন স্থানীয় বাসিন্দারা, আর এই অভিযুক্ত মা মেয়ে কি বলছে দেখুন। এখানে খুলে দেওয়া, পুলিশকে ফোন করছি আমরা। আমরাই পুলিশ আছি, বলুন আপনি স্যার ওইখানে পা দিয়ে রাত্রি নিয়ে আসছে, তখনই আমাকে দেখে এই ভারী ভারী যেখানে ফেল করাবে সেখানে গিয়ে খুলে দেখি, খুলে আপনি এখানে খুলে দেখান না। এখানে খুলে দেওয়া, পুলিশকে ফোন করছি আমরা। আমরাই পুলিশ আছি, বলুন আপনি স্যার ওইখানে পা দিয়ে রাত্রি নিয়ে আসছে, তখনই আমাকে দেখে এই ভারী ভারী যেখানে ফেল করাবে সেখানে গিয়ে খুলে দেখি, খুলে আপনি এখানে খুলে দেখান না। বলছে প্রাথমিকভাবে বলা হচ্ছে, প্রাথমিকভাবে সন্দেহ করেছিলেন লেপ, ভেবেছিলেন লেপ, তারপরে এরাই বলল ল্যাব আছে, দুটো বড় বড় ল্যাব, দেখাতে কিছুতেই রাজি হচ্ছে না। তারপরে মহিলারা যখন দেহ দেখা গেল, তারপরে মহিলারা মাঠে নামলেন, ওই এলাকার মহিলারা, এবং পুলিশ এলো, পুলিশের গাড়ি আটকে দিলেন। তারপরে ধরা পড়লো এই মা মেয়ে। স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই সময় সকাল 7:30 নাগাদ এই ঘটনা ঘটে। দেখুন, স্থানীয় বাসিন্দাদের প্রথমে সন্দেহ, ট্রলিতে কি আছে, কেন গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, কেন স্থানীয় বাসিন্দাদের সামনে ট্রলি খুলতে রাজি হচ্ছে না এই ফাল্গুনি এবং তার মা আরতি। আর স্থানীয় বাসিন্দারা তারা কি দেখলেন শুনুন, দেখুন। এখানে কোথাকার লোকজন এসে এখানে বডি ফেলছে, ওই তো আমার একটা গাড়ির থেকে এসে এনারা যখন ফেলছে তখন সন্দেহ হলো, পুলিশকে ডাকা হলো, তখন এই ব্যাগ খোলা হচ্ছে, দেখছে এরকম বডি। এরা বারাসাত থেকে এসছে, বডি তো ভেসেও আসে, ওইটা একটা আলাদা জিনিস, কিন্তু একজনকে নিঃসন্দেহভাবে টুকরো টুকরো করে মেরে দিয়ে এভাবে ফেললে তো ঠিক নয়। আমাদের অঞ্চলটাও তো হচ্ছে। আর পুলিশ জানিয়ে দিল মধ্যমগ্রাম থেকেই তারা এসেছে, এই দেহ নিয়ে এসেছিল ট্যাক্সি করে। যে ট্যাক্সি আমরা দেখাচ্ছি সেই ট্যাক্সি দোলতলা থেকে ধরেছিল, দোলতলা মোড় থেকে, মধ্যমগ্রামের থেকে এগিয়ে এসে বিমানবন্দরের দিকে একটু এগিয়ে এসে এই দোলতলা মোড়, সেই দোলতলা মোড় থেকে তারা ট্যাক্সি ধরেছিল। এই ট্যাক্সি করেই তারা ওই বডি নিয়ে, দেহের অংশ নিয়ে তারা চলে এসেছিল। মাথা কাটা প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, কিন্তু পুলিশ জানিয়ে দিয়েছে এর আগেই মাথা সহ দেহ পাওয়া গেছে, কিন্তু গোড়ালি কাটা, গোড়ালি জানা যাচ্ছিল মুঠি দিয়ে কেটেছে। কালকেই ট্রলি এনেছে, সেই ট্রলিতে ঠেসে ভরে দিয়েছে ওই দেহ, পিসি শাশুড়ির দেহ। পিসি শাশুড়ির সঙ্গে কি এমন শত্রুতা, যদিও আমাদের প্রতিনিধি জানালেন যে এই ফাল্গুনির ডিভোর্স হয়ে গেছে বেশ কয়েক বছর আগে, তারপরেও পিসি শাশুড়ির সঙ্গে কি সম্পর্ক ছিল,
কতটা শত্রুতা ছিল, সেই সব বিষয় নিয়ে এখন তদন্ত চলছে। দেহ কেটে ট্রলিতে, দেহের গোড়ালি, পায়ের গোড়ালি ট্রলিতে ভরার আগে কাটা হয়েছিল। আর পুলিশ জানাচ্ছে যে বারাসাতের যে টিকিট পাওয়া গেছে তার সঙ্গে কোনো সম্পর্ক এখনো পর্যন্ত পায়নি। বিভ্রান্তি ছড়ানোর জন্যই কি বারাসাতের টিকিট হাতে রেখে দিয়েছিল এই ফাল্গুনী আরতি? এই প্রশ্ন উঠছে, কারণ ধৃতের বয়ানে অসঙ্গতিও পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে। কারণ মধ্যমগ্রামে বাড়ি, আবার এক সময় বলছে এই আরতি এবং ফাল্গুনী যে তাদের বাড়ি বারাসাতে, বারাসাতের টিকিট দেখাচ্ছে, কিন্তু এই ঘটনার সঙ্গে বারাসাতের কোনো সম্পর্ক এখনো পর্যন্ত পুলিশ পায়নি। কুমারটুলিতে ধৃত ফাল্গুনীর বয়ানে অসঙ্গতি, মধ্যমগ্রামে বাড়ি অথচ বারাসাতের কথা। এখান থেকেই মনে হয়েছিল, আর প্রতিনিধি বলছিলেন যে মধ্যমগ্রাম থেকে। আমি কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল এই ফাল্গুনী আরতি। পুলিশের নর্থ পোর্ট থানা তারা প্রেস কনফারেন্স করলেন এবং বললেন পুলিশ কর্তা যে বারাসাতের টিকিট পাওয়া গেছে সেটা সঙ্গে পুলিশ এখনো পর্যন্ত এর কোনো যোগ পায়নি। তাহলে কি বারাসাতের টিকিট হাতে রেখে দিয়েছিল ফাল্গুনী আরতি বিভ্রান্তি ছড়ানোর জন্যই? একদম, দেখো আমরা যেটা সকাল থেকেই বলছিলাম যে অর্থাৎ আর কি ঘটনাস্থল অর্থাৎ যে বীরেশপল্লী 23 নম্বর ওয়ার্ড, সেখান থেকে কিন্তু যখন আজকে ঠিক 6টা নাগাদ এখান থেকে কিন্তু টলি করে নিয়ে বেরোয়, অর্থাৎ যে ভ্যান চালকের কাছে ভ্যানে করে নিয়ে যায়, সেই ভ্যান নিয়ে কিন্তু একেবারে দোলতলায় যায়। দোলতলাতে কিন্তু ট্যাক্সি করে তারা এই একেবারে গঙ্গার ঘাটের দিকে যায় এমনটাও মনে করা হচ্ছে। কিন্তু এই যে বারাসাত থেকে দোলতলা থেকে কাজীপাড়ার দূরত্ব প্রায় না হলে 7 কিলোমিটার, অর্থাৎ তাহলে 7 কিলোমিটার যেখানে হাসনাবাদ লোকালে কাজীপাড়া স্টেশনের টিকিট পাওয়া গেছে। তাহলেই এটাই স্পষ্ট যে বিভ্রান্ত ছড়ানোর জন্যই কিন্তু তারা বারবার রুট চেঞ্জ বা জায়গা চেঞ্জ এটা কিন্তু করা হয়েছে। কিন্তু এই টিকিট এত সকালে পেলেন কিভাবে? তাহলে কি অন্য কোনো ব্যক্তি এর সঙ্গে রয়েছেন? যে ব্যক্তি এই বাড়িতে এসেছিলেন তার কাছে এই টিকিট ছিল, এই প্রশ্ন কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দুজনকে, অর্থাৎ যে ভ্যান চালক, অর্থাৎ এই ঠিক বাড়ি থেকে বীরেশপল্লীর এই ফাল্গুনির বাড়ি থেকে অর্থাৎ দোলতলা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, সেই দোলতলার যে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই ভ্যান চালক, এবং ওখান থেকে দোলতলা থেকে যে গঙ্গার ঘাট অর্থাৎ নিয়ে যাওয়া হয়েছিল ট্যাক্সিতে। ফলে দুজনকে কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, কারণ কোন সময় কি আটক করা হয়েছে। একদম, দেখো দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য মধ্যমগ্রাম থানায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে। দুজনকে কিন্তু পুলিশ সূত্রে খবর দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে। তার কারণ কিভাবে এই ভ্যান চালক এখানে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যা জানালেন, পুলিশ যা জানাচ্ছিল, দোলতলা মোড় পর্যন্ত ভ্যানে করে এই বডি নিয়ে আসা হয়েছিল। দোলতলা থেকে ট্যাক্সি ধরা হয়, দোলতলা থেকে যে ভ্যানে করে নিয়ে আসা হচ্ছিল সেই ভ্যান চালককে মধ্যমগ্রাম থানা আটক করে নিয়ে আসছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং যে ট্যাক্সি করে এই কুমারটুলি ঘাট পর্যন্ত নিয়ে আসা হয়েছিল সেই ট্যাক্সি ড্রাইভারকেও মধ্যমগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। জিয়াউল, দুজনকে, তার কারণ একেবারে এই এত সকালে ঠিক সকাল 6টার সময় আমরা এখানে বেশ কয়েকজন ভ্যান চালকের সঙ্গে কথা বলছি, কিন্তু তারা এই ঘটনার সঙ্গে না জানলেও কিন্তু এই ভ্যান চালক ঠিক এই মহিলার বাড়িতে এলেন, অর্থাৎ অনেকটাই গলিপথ পেরিয়ে তার বাড়ি, সেখানে সেই মহিলা ভ্যান চালক সেখানে এলেন এবং সেখান থেকে সেই ট্রলি ব্যাগ সেই ভ্যানে তুললেন এবং এখান থেকে গিয়ে দোলতলা অর্থাৎ মধ্যমগ্রামের সাইড দিয়ে না গিয়ে মধ্যমগ্রামের ঠিক ভিতরের রাস্তা দিয়ে দোলতলায় উঠলেন এবং সেখান থেকেই ট্যাক্সি ভাড়া করে তারা কুমারটুলি ঘাটের দিকে রওনা হলেন। কিন্তু এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে হচ্ছে কাজীপাড়া অর্থাৎ হাসনাবাদ লোকালের কাজীপাড়া স্টেশন। সেই স্টেশনের কিন্তু টিকিট তাদের কাছে পাওয়া গেছে এমনটাই খবর। ফলে তাহলে কি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো এর সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে? তাহলে যে কাজীপাড়ার টিকিট কেটে এদের কাছে আনা হয়েছিল, এদেরকে দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ভাবাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, কারণ কে তাদের ভ্যান ডেকেছিল ভ্যানে করে নিয়ে যাওয়ার জন্য, সবটাই তদন্ত করার জন্য। আমরাও এই খবরের দিকে নজর রাখবো, আপডেট দেবো আপনাদেরকে এবং অন্যান্য খবর নিয়েও ফিরে আসবো।